আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফরেনসিক মেডিসিনের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমাদের আলোচনার টপিক হলো হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং অবলিক সেলফ সাসপেনশন। প্রথমে এইচটা এরকম বাঁকা হয়ে গেল কেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, তো প্রথমে আমরা হ্যাঙ্গিংয়ের ডেফিনেশনটা দেখব। হুম তাহলে হ্যাঙ্গিং is a form is a form of violent asphyxial death in which the body is sus the body is suspended with a ligature around the neck which causes constriction of the air passage preventing exchange between the atmosphere ATM the atmosphere and alveoli of the lung leading to asphyxia and death. The constricting force is being applied by the weight of the body দেখছো কত বড় ডেফিনেশন, জীবন বের করে দেওয়া ডেফিনেশন। হ্যাঁ, তাহলে হ্যাঙ্গিং ইজ এ ফর্ম অফ ভায়োলেন্ট এক্সপেক্সিয়াল ডেথ ইন হুইচ দ্য body is suspended with a ligature around the neck which causes constriction of air passage, preventing exchange between the atmosphere and alveoli of the lung, leading to asphyxia and death. The constricting force is being applied by the weight of the body. আচ্ছা, তাহলে দেখো আমি এখানে হালকা করে একটু ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে একটা মানুষ। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হলো, হ্যাঙ্গিং একটা মানুষ কি হচ্ছে, লাইগেচার, হ্যাঁ, অ্যারাউন্ড দ্য নেক, এই যে নেকে একটা লাইগেচার দিয়ে কি হচ্ছে, হুইচ কজেস কনস্ট্রিকশন, এটা কি করছে, এটা নেকের সাথে যখন দেওয়া হলো তখন কি হচ্ছে, এখানে এয়ার প্যাসেজটা আছে না আমাদের, এখানে দেখো এই যে এইটা লাংস, দুইটা লাংস আছে। দেখো লাংস আঁকানো যদিও আমার ভালো হচ্ছে না। দেখো এই জায়গায় এটা আছে, কি আছে, লাংস আছে। তো দেখো এই জায়গায় দড়িতে যখন প্যাঁচ দেওয়া হয় তখন কনস্ট্রিকশনটা যখন আসলো অফ দ্য এয়ার প্যাসেজ, এটা এটা কি এয়ার প্যাসেজের যে পথ, হ্যাঁ, এখানে কনস্ট্রিক্ট করে দিলে এই যে অ্যাটমসফিয়ার, এই যে এটা হচ্ছে বাহিরের অ্যাটমসফিয়ার, এইখান থেকে এই যে অ্যালভিওলি, এই জায়গায় কি আসবে না, এয়ার এক্সচেঞ্জ হতে পারবে না। তাহলে দেখো, তাহলে হুইচ কজেস কনস্ট্রিকশন অফ দ্য এয়ার প্যাসেজ, হ্যাঁ, প্রিভেন্টিং exchange between the atmosphere and alveoli of the lung, leading to asphyxia and death. The constricting force in being applied the weight of the body. তাহলে এই কনস্ট্রিক্টিভ ফোর্স,
এটা কিসের মাধ্যমে তৈরি হচ্ছে? বডির যে ওয়েট, এই যে এই দিকে নিচের দিকে বডির যত ওয়েট গেছে, ওই যে আমরা ওই যে স্থিতিবিদ্যার ম্যাথ করার সময় কিন্তু ডব্লিউ দিয়ে নিচে এরকম টান দিতাম, হ্যাঁ, ঠিক এখানেও সেম একটা ব্যাপার ঘটেছে। তাহলে আমরা আরেকটু বড় করে যদি ব্যাখ্যা করি তাহলে দেখো, আচ্ছা এটা হচ্ছে একটা মানুষ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখো, তাহলে দেখো হ্যাঙ্গিংটা কি? হ্যাঙ্গিং ইজ এ ফর্ম অফ ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ ইন হুইচ দ্য বডি ইজ সাসপেন্ডেড। হ্যাঙ্গিংয়ের অপর নাম কি? হ্যাঙ্গিংয়ের পাশে ওখানে কি লিখেছিলাম? হ্যাঙ্গিং অবলিক সেলফ সাসপেনশন, হ্যাঁ। তাহলে হ্যাঙ্গিং ইজ এ ভায়োলেন্ট ফর্ম অফ ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ ইন হুইচ, তারপরে কি বলবা? ইন হুইচ দ্য বডি ইজ সাসপেন্ডেড। এই যে পরের যে নাম আছে সেটাকে রিলেটেড করে কথাটা বলতে হবে। ইন হুইচ বডি ইজ সাসপেন্ডেড। বডি কীভাবে সাসপেন্ড হবে? বাই এ লাইগেচার, হ্যাঁ, বাই এ লাইগেচার অ্যারাউন্ড দ্য নেক। বাই এ লাইগেচার অ্যারাউন্ড দ্য নেক। এখন এর লাইগেচারের কারণে কি ঘটনা ঘটবে? কনস্ট্রিকশন অফ দি এয়ার প্যাসেজ। এটা হচ্ছে আমাদের লাংস, হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে অ্যালভিওলি। তাহলে কজেস কনস্ট্রিকশন অফ দ্য, এই যে এয়ার প্যাসেজটা কী হবে? কনস্ট্রিক্টেড হয়ে যাবে, কনস্ট্রিক্টেড হয়ে যাবে দুই দিক থেকে চাপ খেয়ে। তাহলে কনস্ট্রিক্টেড হয়ে গেলে তো এই যে অ্যাটমসফিয়ারের এই যে বাহিরের যে বাতাসগুলো, এই বাহিরের বাতাসগুলো এই যে অ্যালভিওলিতে আছে, তাহলে প্রিভেন্টিং এক্সচেঞ্জ বিটুইন অ্যাটমসফিয়ার অ্যান্ড অ্যালভিওলি অফ দ্য লাং, হ্যাঁ, দেন যেটা হচ্ছে লিডিং টু অ্যাসফেক্সিয়া অ্যান্ড ডেথ। আচ্ছা এখন এইটা তোমার কনস্ট্রিক্টিং ফোর্স যেটা, এই যে ফোর্স, এই যে এটা যে হচ্ছে, এই ফোর্সটা কিসের কারণে আসছে? এই ফোর্সটা আসছে ওই যে আমরা বলেছিলাম স্থিতিবিদ্যার ম্যাথের ক্ষেত্রে ডব্লিউ, নিচের দিকে গ্র্যাভিটির কারণে নিচের দিকে যেটা দিচ্ছে সেটা। তাহলে কনস্ট্রিক্টিং ফোর্স ইজ বিং অ্যাপ্লাইড বাই দ্য ওয়েট অফ দ্য বডি, হ্যাঁ। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি একটু ডেফিনেশনটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি। আচ্ছা দেন পরবর্তী টপিকে। আচ্ছা এখন হচ্ছে আমরা হ্যাঙ্গিংয়ের ক্লাসিফিকেশনটা দেখবো। তাহলে হ্যাঙ্গিংয়ের ডেফিনেশনটা আরেকবার বলার চেষ্টা করি। হ্যাঙ্গিং ইজ এ ফর্ম অফ ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ বাই হুইচ দ্য বডি ইজ সাসপেন্ডেড with a ligature around the neck that causes preventing which causes constriction of the air passes preventing exchange between alveoli, atmosphere and alveoli of the lung leading to asphyxia and death. The constant force is being applied by the weight of the body, হ্যাঁ। আচ্ছা এবার হচ্ছে আমরা ক্লাসিফিকেশনে আসবো। দেখো ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন, ওকে। তাহলে কয়েকটা বেসিসে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। তাহলে দেখো, on the basis of the position of the knot, on of the position of the knot, হ্যাঁ। আচ্ছা এটা কি? এটাতে আছে হচ্ছে তোমার পজিশনের আলোকে, যে পজিশন, হ্যাঁ, পজিশনের আলোকে হচ্ছে দুভাগে ভাগ করা যায়। একটা হলো টিপিক্যাল, অ্যাটিপিক্যাল, টিপিক্যাল আর একটা হলো অ্যাটিপিক্যাল। আচ্ছা বাকিগুলো অত ডিটেলস আমরা লিখবো না, হ্যাঁ। তারপরে নাম্বার বি নাম্বারে ডিগ্রি, হ্যাঁ, অন দ্য বেসিস অফ ডিগ্রি অফ সাসপেনশন। ডিগ্রি বানান কি হয়েছে? আচ্ছা হয়নি। ডিগ্রি অফ সাসপেনশন, হ্যাঁ। তাহলে ডিগ্রি, তা ডিগ্রি বলে না কমপ্লিট হয়েছে নাকি হয়নি, এই ডিগ্রি সেই ডিগ্রি হাবিজাবি। তো দেখো একটা হচ্ছে কমপ্লিট আর একটা হলো ইনকমপ্লিট, কমপ্লিট আর একটা হলো ইনকমপ্লিট, ওকে। ডিগ্রি অফ সাসপেনশন একটা কমপ্লিট আর একটা ইনকমপ্লিট। তারপরে হচ্ছে নেচার, নেচার অনুসারে কী কী ভাগে ভাগ করা যায়? নেচার অনুসারে ভাগ করা যায় হলো চারটা ভাগে। কি কি? সুইসাইডাল, হোমিসাইডাল, সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, অ্যাক্সিডেন্টাল আর একটা হলো জুডিসিয়াল, হ্যাঁ। আচ্ছা আমরা হচ্ছে তিনটা ভাগ ভাগ করে ফেলছি, আমাদের আরেকটা ভাগ বাকি আছে, সেটা হলো ইন রিলেশন টু টাইম অফ হ্যাঙ্গিং। নাম্বার ডি, ইন রিলেশন টু টাইম অফ হ্যাঙ্গিং, টু টাইম অফ হ্যাঙ্গিং। আচ্ছা এইটাতে কি কয়টা ভাগ? একটা হচ্ছে অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং, মানে আগে করা হয়েছে নাকি সেটা অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং, অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং আর একটা হলো পোস্টমর্টেম হ্যাঙ্গিং, হ্যাঁ। ঠিক আছে তাহলে দেখো আমরা আরেকটা স্লাইডে পুরোটা ক্লাসিফিকেশন আরেকবার করি।
আচ্ছা দেখো, আমি তোমাদেরকে প্রশ্ন করার মতো করে জিজ্ঞেস করবো, তোমরা বলবে। তাহলে কয়টা বেসিসে আমরা ভাগ করতে পারি একাধারে বলো দেখি। পজিশন অফ দি নট, নাম্বার ওয়ান হচ্ছে পজিশন অফ দি নট, কি কি ভাগ লিখবা তোমরা। তারপরে বেসিস অফ ডিগ্রি অফ সাসপেনশন, হ্যাঁ, ডিগ্রি অফ সাসপেনশন। হুম। তারপরে নেচার, নেচার দিয়ে ভাগ করবা। দেন হচ্ছে টাইম অফ হ্যাঙ্গিং, হ্যাঁ, টাইম অফ হ্যাঙ্গিং। আচ্ছা, আচ্ছা দেখো এখন পজিশন অফ দ্য নট, এ পজিশনের ইয়েতে কি কি আছে দেখো। একটা হলো টিপিক্যাল, আরেকটা হলো অ্যাটিপিক্যাল, হ্যাঁ। ডিগ্রি অফ সাসপেনশন কি কি, কমপ্লিট, আরেকটা ইনকমপ্লিট, হ্যাঁ, ইনকমপ্লিট। নেচার কি কি, সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, আরেকটা জুডিশিয়াল। সুইসাইডাল, হোমিসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, অ্যাক্সিডেন্টাল, আরেকটা হলো তোমার জুডিশিয়াল, জুডিশিয়াল, হ্যাঁ। আর টাইম কি, টাইম হলো দুইটা, একটা অ্যান্টিমর্টেম, অ্যান্টিমর্টেম, আর একটা হলো পোস্টমর্টেম, হ্যাঁ। আচ্ছা, নেক্সট, এখন পোস্টমর্টেম ফাইন্ডিং অফ হ্যাঙ্গিং আমরা কি কি পাবো। হ্যাঁ, একটা হ্যাঙ্গিং পার্সন, হ্যাঙ্গিং হয়ে মারা যাওয়া পার্সনের পোস্টমর্টেম ফাইন্ডিং কি কি পাবো সেটা দেখি। পোস্টমর্টেম ফাইন্ডিং অফ হ্যাঙ্গিং, ওকে। আচ্ছা, আচ্ছা তাহলে দেখো, আমরা এটা কয়েক ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হলো নেক ফাইন্ডিং, কারণ কি হ্যাঙ্গিং কার সাথে বেশি রিলেটেড, নেকের সাথে না, তাহলে নেক ফাইন্ডিংটা আমরা লিখতে পারি। আচ্ছা, দেন আমরা আর কি লিখতে পারি, আহ, হচ্ছে তোমার আদার ফাইন্ডিং, নেক ফাইন্ডিং, আদার ফাইন্ডিং, একটা নেক আর একটা হচ্ছে আদার। তাহলে আমরা এটা পরে আলোচনা করবো, লিখে রাখি আদার ফাইন্ডিং, হ্যাঁ। একটা হলো নেক ফাইন্ডিং আর একটা হলো আদার ফাইন্ডিং। আচ্ছা দেখো, নেক ফাইন্ডিং যেটা আছে সেইটাকে আবার মানে প্রত্যেকটাকেই আবার আমরা কি করব, দুভাগে ভাগ করব। একটা হলো এক্সটার্নাল, প্রত্যেকটা ফাইন্ডিংকে আমরা দুভাগে ভাগ করব আবার। একটা হলো এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। হুম, এটাও যা ওটাও তা, এটাও কিন্তু এক্সটার্নাল ইন্টার দুভাগে ভাগ করব। তাহলে দেখো এক্সটার্নাল ফাইন্ডিংগুলো কি কি। এক্সটার্নাল ফাইন্ডিংয়ের ভিতরে আমরা আলোচনা করছি এক্সটার্নাল ফাইন্ডিং, তো লাইগেচার মার্কটা নিয়ে কথা হবে। লাইগেচার মার্ক, হ্যাঁ, লাইগেচার মার্ক, লাইগেচার মার্ক ইন কেস অফ হ্যাঙ্গিং ইজ অবলিক। লাইগেচার মার্কটা কি, অবলিক, নন কন্টিনিউয়াস, নন কন্টিনিউয়াস, প্লেস হাই আপ অ্যারাউন্ড দ্য নেক, প্লেসড হাই আপ অ্যারাউন্ড দ্য নেক, ওকে। অবলিক, নন কন্টিনিউয়াস, প্লেসড হাই আপ অ্যারাউন্ড দ্য নেক। আচ্ছা, দ্বিতীয় কথা, আচ্ছা আমরা দ্বিতীয় কথা যাব, এটা হচ্ছে স্কিনের কথা। প্রথমে হচ্ছে লাইগেচার মার্কটা কোথায় থাকবে, মানে অবলিক হবে, নন কন্টিনিউয়াস হবে, প্লেসড হাই আপ অ্যারাউন্ড দ্য নেক, এ কথা বলবো। দ্বিতীয় কথা বলবো হচ্ছে দ্য স্কিন আন্ডার দ্য লাইগেচার, হুম, দ্য স্কিন আন্ডার দ্য লাইগেচার লিভ, লিভ এ ডিপ, এ ডিপ parchmenticized, inverted, inverted, V-shaped, abrated impression, ওকে। তাহলে দেখো, দ্য স্কিন আন্ডার দ্য লাইগেচার লিভ এ ডিপ parchmenticized, ইনভার্টেড, ভি শেপড, অ্যাব্রেটেড ইমপ্রেশন। হুম। আচ্ছা, এটা যদি আমরা আরেকটু সহজভাবে বলতে চাই তাহলে দেখো,
দেখো এখানে যদি কেউ যদি মানে ফাঁস দিয়ে থাকে, হ্যাঁ, এই জায়গাটাতে যদি কেউ ফাঁস দিয়ে থাকে, দেখো এই জায়গাতে ধরো কেউ ফাঁস দিল, তাহলে এই জায়গাটা কেমন হবে? আন্ডার দ্য লাইগাচার লিভ এ ডিপ পার্সমেন্টিস্ট ইনভার্টেড ভি শেপ অ্যাব্রেটেড ইমপ্রেশন। তাহলে দেখো আমরা এই জায়গাটাতে এরকম ডিপ হয়ে যাবে, কিন্তু ধরো এটা যদি স্ট্রাকচার হয়ে থাকে, গলার ধরো স্বাভাবিক স্ট্রাকচার, হ্যাঁ, এটা একটা মানুষের গলার স্বাভাবিক স্ট্রাকচার, এটা ধরো ইন কেস অফ মেল অ্যাডামস অ্যাপেল, ধরো এই জায়গাটা, তাহলে এটা তো নর্মাল। যদি সে কি না দিত, যদি সে হ্যাঙ্গিং না করতো, তাহলে এটা তো নর্মাল থাকতো, তাই না? কিন্তু হ্যাঙ্গিংয়ের কারণে এটা কি হবে, এরকম ভি শেপড হয়ে যাবে না, ভি শেপড অ্যাব্রেস্টেড ইমপ্রেশন দেখাবে না? তাহলে স্কিন আন্ডার দ্য লাইগেচার, দেখো এই যে এখানে ধরো লাইগেচারটা হয়েছে, এই যে এখানে আমরা দেখাচ্ছি, তাহলে এটা হচ্ছে সেই স্কিনটা ছিল, তাই না? তো স্কিন আন্ডার দ্য লাইগেচার লিভ এ ডিপ পার্সমেন্টিসেড ইনভার্টেড, ভিতর দিক ঢুকানো, হ্যাঁ দেখো ইনভার্টেড কথা বলেছে কিন্তু, মানে ভিতর দিক ঢুকানো, ইনভার্টেড ভি শেপড অ্যাব্রেটেড ইমপ্রেশন। কথা বুঝতে পেরেছো আশা করি, অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, তারপরে দেখো আমরা নেক ফাইন্ডিংয়ের কি ফাইন্ডিং আমরা পেলাম, আমরা ইন্টারনাল ফাইন্ডিং পেয়েছি। এবার আমরা, আচ্ছা, এবার আমরা ইন্টারনাল ফাইন্ডিং দেখব। ইন্টারনাল ফাইন্ডিং, ওকে। তাহলে দেখো the subcutaneous tissue underneath the ligature. The subcutaneous under ligature mark, ligature mark is dry, white, firm and glistening. Is dry, white, firm and glistening. কি গ্লিস্টারিং, সরি, অনেক কঠিন ফরেন্সিক মেডিসিন, বুঝছো, এই জন্য উল্টাপাল্টা বলি। ড্রাই, হোয়াইট, ফার্ম অ্যান্ড গ্লিস্টারিং, এটা হচ্ছে সাবকিউটারিয়াস টিস্যু আন্ডারনিথ দ্য লাইগেচার মার্ক। যেখানে লাইগেচার দেওয়া হয়েছে সেখানকার যে সাবকিউটারিয়াস টিস্যু থাকে সেগুলো কেমন দেখাবে? ড্রাই, হোয়াইট, হোয়াইট ফার্ম অ্যান্ড গ্লিস্টারিং। হ্যাঁ, আচ্ছা, দেন দ্য প্লাজমা অ্যান্ড স্টার্নোমাস্টয়েড মাসল শো দ্য প্লাটিজমা অ্যান্ড স্টার্নোমাস্টয়েড মাসল। স্টার্নোমাস্টয়েড মাসল এরা কি দেখাবে? এদের হিমোরেজ হবে, হ্যাঁ, হিমোরেজ, হিমোরেজ বানানটা ভুল হচ্ছে, হিমোরেজ, ঠিক আছে। আর একটা কি, হাই ওয়েট বোন যেটা আছে, হাই ওয়েট বোন, এটা কি ফ্র্যাকচার্ড। হুম, আচ্ছা, তাহলে দেখো ইন্টারনাল ফাইন্ডিংয়ে কি কি, সাবকিউটারিয়াস টিস্যু আন্ডারনিথ দ্য লাইগেচার মার্ক, ড্রাই, হোয়াইট, ফার্ম অ্যান্ড গ্লিসারিং, প্লাটিজমা মাস্টয়েড, এগুলো কি হিমোরেজ দেখা যাবে। হিমোরেজ এটা যদি লাল দিয়ে দিই তাহলে ভালো হবে, হিমোরেজ, হ্যাঁ, যেহেতু ব্লাডের সাথে সম্পর্ক, হিমোরেজ, হ্যাঁ, লাল দেখা যাবে। আর কি হবে, হাই ওয়েট বোন যেটা, হ্যাঁ, এই হাই ওয়েট বোনটা ভেঙে যাবে, হ্যাঁ। আর তোমার আমরা এক্সট্রা ফাইন্ডিংয়ে কি বলেছি বলো তো? এক্সট্রা ফাইন্ডিংয়ে কি বলেছি মনে আছে তোমাদের? এই যে একটা ভি শেপ পার্সমেন্টিসেড অ্যাব্রেশন দেখাবে বলেছি না, এটা যদি গলার স্বাভাবিক গঠন হয় তাহলে যে লাইগেচার মার্কের কারণে এরকম একটা দেখাবে, এটা 2 নম্বরে বলেছি। আর হচ্ছে লাইগেচার মার্কটা কেমন হবে, অবলিগ নন কন্টিনিউয়াস, প্লেসড হাই আপ অ্যারাউন্ড দ্য নেক, হ্যাঁ, প্লেস হাই আপ অ্যারাউন্ড দ্য নেক, ওকে, এই দুটো কথা বলেছিলাম। দেন আসলে এবার আদার ফাইন্ডিং, হ্যাঁ, এখন আমরা হচ্ছে আদার ফাইন্ডিংস নিয়ে কথা বলবো। আদার ফাইন্ডিং, আদার ফাইন্ডিংকেও দুভাগে ভাগ করেছি আমরা। কি কি? আদার ফিঙ্গিং হয়ে গেছে, দেখছো কারবার। আচ্ছা, আদার ফাইন্ডিং কি কি? একটা হচ্ছে এক্সটার্নাল ফাইন্ডিং, এক্সটার্নাল ফাইন্ডিং, এক্সটার্নাল ফাইন্ডিংয়ে কী কী পাবো? ড্রিবলিং অফ স্যালাইভা, হুম, মানে হচ্ছে তোমার লালা ঝরে ঝরে পড়বে, ড্রিবলিং অফ স্যালাইভা, এটা খুবই ইম্পর্ট্যান্ট ফাইন্ডিং, হ্যাঁ, ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট
ফাইন্ডিং, ইম্পর্ট্যান্ট ফাইন্ডিং। তারপরে হচ্ছে ডিপ্লোমা স্যালাইভা গেল, তারপরে হচ্ছে ফেসের কথা বলবো। ফেস ইজ কনজেস্টেড, ফেস ইজ কনজেস্টেড। নাম্বার 3, টাং মে বি পার্টলি, টাং মে বি পার্টলি protrude out, protrude মানে জিবাটা বেরিয়ে আসতে পারে, হ্যাঁ, জিবাটা মুখ থেকে বেরিয়ে আসতে পারে। এটা যদি মুখ হয়ে থাকে, এই যে জিবাটা বেরিয়ে আসবে এই টাইপের। তাহলে লালা ধরতে পারে, দেখো আমরা যদি ছবি আঁকাই তাহলে এটা হচ্ছে মানুষ, হ্যাঁ, তাহলে লালা ধরতে পারে। আর কি হতে পারে, যে এটা কি জিবাটা বেরিয়ে আসতে পারে, লালা ধরতে পারে, জিবা বেরিয়ে আসতে পারে। আর ফেসের কথা বলো, ফেসটা কেমন হবে, কনজেস্টেড। তাহলে এই এক্সটার্নাল ফাইন্ডিং আমরা ফেস দেখে করতে পারবো আদার ফাইন্ডিংয়ের ভিতরে। ওকে, আচ্ছা, দেন আমরা ইন্টারনাল ফাইন্ডিং কি আছে আদার ফাইন্ডিংয়ে সেটা দেখছি। ইন্টারনাল ফাইন্ডিং, হ্যাঁ, ইন্টারনাল ফাইন্ডিংয়ের ভিতরে কী কী আছে দেখো। ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া আর কনজেস্টেড, ওখানে ফেস কনজেস্টেড ছিল, এখানে ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া আর কনজেস্টেড। ওকে, আচ্ছা, তারপরে লাংস, ল্যারিংসের সাথে লাংসও কি হবে, এটাও কনজেস্টেড হবে। তারপরে অল অর্গান আর কনজেস্টেড, দেখো সেখানে সব কনজেস্টেড, অল অর্গান আর কনজেস্টেড। তারপরে ব্রেইন ইজ কনজেস্টেড অ্যান্ড ইডেমাটাস, হ্যাঁ, ব্রেইন ইজ কনজেস্টেড প্লাস ইডেমাটাস, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো ইন্টারনাল ফাইন্ডিংয়ে আমরা একটা কথা খালি মনে রাখবো, কনজেস্টেড, কনজেস্টেড সব জায়গায় আসবে। আর এক্সটার্নাল ফাইন্ডিংয়ে কী দেখেছিলাম আমরা, ফেস দেখেছিলাম, হ্যাঁ, ফেসের কি ড্রিবলিং অফ স্যালাইভা আর কি জিবা বেরিয়ে এসেছিল আর ফেসটা কনজেস্টেড। এটা হচ্ছে আদার ফাইন্ডিংয়ে ইন্টারনাল ফাইন্ডিং। আর সরি, এক্সটার্নাল ফাইন্ডিং। আর ইন্টারনাল ফাইন্ডিং কি, ল্যারিংস, ট্রাকিয়া আর কনজেস্টেড, লাংস, হ্যাঁ, অল অর্গান, ব্রেইন, এগুলো হচ্ছে কনজেস্টেড থাকবে। তো এই হচ্ছে আমাদের পোস্টমর্টেম ফাইন্ডিং অফ নেক। আচ্ছা, আমরা দেন কমপ্লিকেশন অফ হ্যাঙ্গিং, যদি কোনো পেশেন্ট যদি বাঁচে, হ্যাঁ, তাহলে কিভাবে সে বাঁচবে আর কি। কমপ্লিকেশন অফ হ্যাঙ্গিং if the patient survives, if the patient survives। আচ্ছা, তাহলে দেখো কি কি হতে পারে। হেমিপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া হতে পারে। তারপরে এপিলেপ্টিফর্ম কনভালশন, এপিলেপ্টি কনভালশন। আর কি হতে পারে, অ্যামনেশিয়া, ডিমেনশিয়া, অ্যামনেশিয়া, ডিমেনশিয়া, সার্ভাইকাল সেলুলাইটিস, সার্ভাইকাল সেলুলাইটিস। আর কি, প্যারোটাইটিস। তারপরে রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, নাম্বার 7, রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। ওকে, রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেসও হতে পারে। আচ্ছা, তাহলে কি কি দেখো, কি প্রবলেম হতে পারে, হেমিপ্লেজিয়া, এপিলেপ্টিফর্ম কনভালশন, অ্যামনেশিয়া, ডিমেনশিয়া, সার্ভাইকাল সেলুলাইটিস, প্যারোটাইটিস, রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। আচ্ছা, এবার পার্শিয়াল হ্যাঙ্গিংটা কি সেটা আমরা দেখব, হ্যাঁ। পার্শিয়াল হ্যাঙ্গিং, ওকে, পার্শিয়াল হ্যাঙ্গিং। আচ্ছা, হ্যাঙ্গিং ইজ সাইড টু বি পার্শিয়াল, hanging is said to be partial when hanged body
when hanged body is partially suspended. Partially suspended in a position that facts of victim are found resting on the ground sitting position so that so so that constricting force is applied by the weight of the head of the body. এখানে কি constricting force constricting force is applied by the weight of the head of the body. তাহলে দেখো hanging is said to be partial when hanged body is partially suspended. তাহলে দেখো partially suspended কথাটা বলতে হবে। আর আমরা তো হ্যাঙ্গিং এর অপর নাম কি বলছিলাম, সেলফ সাসপেনশন বলেছিলাম না, আর হ্যাঙ্গিং এর ডেফিনেশনও কিন্তু সাসপেন্ডের কথাটা এনেছিলাম। তাহলে বডি ইজ পার্শিয়ালি সাসপেন্ডেড ইন এ পজিশন দ্যাট ফ্যাক্টস অফ ভিকটিম আর ফাউন্ড রেস্টিং। দ্যাট ফ্যাক্টস অফ ভিকটিম মানে যে মারা গেছে বা যাকে দেওয়া হয়েছে তাকে কেমন পাওয়া যাবে, ফাউন্ড রেস্টিং অন দ্য গ্রাউন্ড অর সিটিং পজিশন। হ্যাঁ, সিটিং পজিশনে সে রেস্ট নিচ্ছে এই টাইপের। তাহলে কনস্ট্রিক্টেড ফোর্স এটা এখানে ক্ষেত্রে কে দিবে, মাথা দিবে। হ্যাঁ, by constricting force is applied by the weight of the head of the body. তাহলে hanging is said to be partial when the full body is when hanged body is partially suspended suspended in a position that facts of victim are found resting on the ground in sitting position so that constricting force is applied by the weight of the head of the body. Okay, আচ্ছা এবার আমরা পার্শিয়াল হ্যাঙ্গিং আর টিপিক্যাল সুইসাইডাল হ্যাঙ্গিং, হ্যাঁ এই দুটার তফাৎ দেখব। ওকে, আচ্ছা ট্রেটস পার্শিয়াল হ্যাঙ্গিং, টিপিক্যাল সুইসাইডাল হ্যাঙ্গিং। হ্যাঁ আচ্ছা, তো সুন্দর হয়েছে। আর একটু মোটা হতে হবে তো না, ওখানে না দিয়ে আমরা এটা এইখানে দিই, ট্রেডস অল্প কথায় লিখতে পারবো। আচ্ছা একটু ওয়েট করতে হবে কারণ এটা হচ্ছে মিশিয়ে দিতে হবে আমাদের। আচ্ছা আচ্ছা তাহলে দেখো আচ্ছা ওকে, তাহলে ট্রেডসগুলো, তাহলে প্রথমে আমরা যে ট্রেডসটা আনবো সেটা হলো ডিগ্রি। হ্যাঁ, ডিগ্রি অফ সাসপেনশন, ডিগ্রি অফ সাসপেনশন। হ্যাঁ, তাহলে দেখো এই পার্শিয়াল হ্যাঙ্গিংয়ে কী হবে, নট ফুলি সাসপেন্ডেড, নট ফুলি সাসপেন্ডেড। আর এক্ষেত্রে কী হবে, ফুলি সাসপেন্ডেড। হ্যাঁ আচ্ছা, আচ্ছা নাম্বার 2, পজিশন অফ দ্য নট
ওই যে আমরা মানে কি করেছিলাম, পার্থক্য করেছিলাম না, যে বেসিসে ডিগ্রিতে করেছিলাম পজিশনে, দেখো এখানে কিন্তু সেম পজিশন অফ নট। আচ্ছা, এনি সাইট, এক্ষেত্রে এনি সাইট আদার দেন দ্য নেপ অফ দ্য নেক, আদার দেন দ্য নেপ অফ দ্য নেক, অফ নেক, আর অন দ্য নেপ অফ দ্য নেক, মানে নেপ অফ দ্য নেক বাদে যে কোনো জায়গায় হবে, হ্যাঁ। আর এখানে যেটা হবে সেটা হলো, যেটা আমরা আলাদা করলাম সেটা, তাহলে অন দ্য নেপ অফ নেক, দেন বিহাইন্ড দ্য নেক, বিহাইন্ড দ্য নেক। আচ্ছা, দেন, আচ্ছা, দেন নাম্বার 3, কনজেস্টিভ চেঞ্জ, হ্যাঁ, কনজেস্টিভ চেঞ্জগুলো কী কী হচ্ছে সেগুলো দেখো। মোর মার্কড, এই যে পার্শিয়াল হ্যাঙ্গিং ক্ষেত্রে কি হবে, অনেক বেশি মার্কড হবে, মোর মার্কড, ডিউ টু অবস্ট্রাকশন অফ অনলি ক্যারোটিড আর্টারি, হ্যাঁ, ডিউ টু ক্যারোটিড আর্টারি, ডিউ টু অবস্ট্রাকশন, আচ্ছা, ডিউ টু অবস্ট্রাকশন, ডিউ টু অবস্ট্রাকশন অফ অনলি ক্যারোটিড আর্টারি অ্যান্ড জুগুলার ভেইন, হুম, অ্যান্ড জুগুলার ভেইন, বাট ভার্টিবাল আর্টারি মেইনটেইনস ব্লাড সাপ্লাই, কিন্তু এখানে ব্লাড সাপ্লাইটা মেইনটেইন করবে কে, ভার্টিবাল আর্টারি মেইনটেইনস ব্লাড সাপ্লাই, মেইনটেইন ব্লাড সাপ্লাই, ওকে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে মোর মার্কড হবে কেন, ডিউ টু অবস্ট্রাকশন অফ ক্যারোটিড আর্টারি অ্যান্ড জুগুলার ভেইন, বাট ভার্টিবাল আর্টারি মেইনটেইন ব্লাড সাপ্লাই। আর এক্ষেত্রে এটা কি হবে, এটা হবে লেস মার্কড, less marked due to obstruction of all blood flow including vertebral artery, due to obstruction of all blood flow, obstruction of all blood flow including vertebral artery, including vertebral artery, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো যে প্রথমে আমরা কিভাবে এটা ইয়ে করবো, পার্থক্য করব পার্শিয়াল হ্যাঙ্গিং আর টিপিক্যাল সুইসাইডাল হ্যাঙ্গিং। ডিগ্রি অফ সাসপেনশন, নট ফুলি সাসপেন্ডেড, ফুলি সাসপেন্ডেড, পজিশন অফ দ্য নট, তাহলে এটা হচ্ছে এনি সাইড আদার দেন দ্য নেপ অফ দ্য নেক, আর অন দ্য নেপ অফ দ্য নেক আর বিহাইন্ড দ্য নেক। কনজেস্টিভ চেঞ্জ কি কি, মোর মার্কড ডিউ টু অবস্ট্রাকশন অফ ক্যারোটিড আর্টারি অ্যান্ড জুগুলার ভেইন, ভার্টিবাল আর্টারি এখানে ব্লাড সাপ্লাই মেনটেন করবে, আর লেস মার্ক কেন, ডিউ টু অবস্ট্রাকশন অফ অল ব্লাড ফ্লো ইনক্লুডিং ভার্টিবাল আর্টারি, ভার্টিবাল আর্টারি সব ব্লাড ফ্লো কি হবে, অবস্ট্রাকশন হয়ে যাবে এক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব জুডিশিয়াল হ্যাঙ্গিং নিয়ে। জুডিশিয়াল হ্যাঙ্গিং, হ্যাঁ। আচ্ছা, জুডিশিয়াল হ্যাঙ্গিং ডেফিনেশন, ইন বাংলাদেশ অ্যান্ড মোস্ট আদার কান্ট্রিজ, in Bangladesh and most other countries, the legal death sentence, is carried out, is carried out by hanging. The legal death sentence is carried out by hanging. This is called hanging by the hanging, carried out by hanging the criminals. Hanging the criminals কথাটা বলতে হবে, হ্যাঁ, criminals. This is called judicial hanging, হ্যাঁ। In Bangladesh and most other countries, the legal death sentence is carried out by hanging the criminals. লিগাল, আচ্ছা আমরা এটা বাংলাতে লিখি তাহলে ভালো হবে, the legal
legal death sentence is carried out is carried out legal death sentence is carried out by hanging the criminals. The legal death sentence is carried out by hanging the criminals. হ্যাঁ, এটা হচ্ছে জুডিশিয়াল হ্যাঙ্গিং। ওকে, আচ্ছা, এবার আমরা জুডিশিয়াল হ্যাঙ্গিং এর প্রসিডিউরগুলো দেখব কিভাবে দেওয়া হয়। প্রসিডিউর অফ জুডিশিয়াল হ্যাঙ্গিং। আচ্ছা, the face of the person is covered with a dark mark. The face of the person is covered with a dark mask. Number 2, then he made to stand on a platform above trap doors which open down when a bolt is drawn. When a is drawn. Okay, আচ্ছা, number 3, a rope which allows a drop of 5 to 7 meters according to the weight. According to the weight, build and age of the person. তাহলে according to the weight, build and age of the person is looped round the neck. Looped round the neck with the knot under the angle of the jaw. Under the angle of the jaw. Okay, acha, on drawing the blood. Number 4, on drawing the blood, the person drops to the length of the rope. To the length of the rope and is hanged. Okay,
আচ্ছা, ঠিক আছে, নেক্সট টপিকে আমরা স্ট্র্যাঙ্গুলেশন নিয়ে আলোচনা করব। দেখো, স্ট্র্যাঙ্গুলেশন, হ্যাঁ, স্ট্র্যাঙ্গুলেশন। আচ্ছা, হোয়াট ইজ স্ট্র্যাঙ্গুলেশন? Strangulation is that from strangulation is that from asphyxia which is which is caused from constriction of the neck, by a ligature or by some other means. Without suspending the body. আচ্ছা, তাহলে দেখো, strangulation is that form of asphyxia which caused from constriction of the neck, হ্যাঁ, constriction of the neck by a ligature or by some other means without suspending the body। তাহলে এটা হচ্ছে আসল কথা, উইদাউট সাসপেন্ডিং দ্য বডি। ওকে, আচ্ছা, তাহলে দেখো, এখন আমরা এই স্ট্র্যাঙ্গুলেশনের টাইপস কী কী আছে সেটা দেখি। দেখো, টাইপস কী কী টাইপস আছে দেখো। স্ট্র্যাঙ্গুলেশন বাই লাইগেচার, নাম্বার 1 strangulation by ligature, okay. Number 2 throttling, Number 3 strangulation by means other than a ligature, হ্যাঁ, তার মানে এই জিনিসটাই by means other than ligature, হ্যাঁ। আচ্ছা, ligature material or hand or limb, or hand or limb, ওকে। তারপরে মাগিং, গ্যারোটিং, তাহলে কি কি দেখো, strangulation by the ligature, throttling, strangulation by means of other than ligature or hand or limb, mugging, garroting, এগুলো হচ্ছে strangulationের টাইপ। আচ্ছা, ঠিক আছে, এখন দেখো এই স্ট্র্যাঙ্গুলেশনের পোস্টমর্টেম ফাইন্ডিং কি কি পাবো আমরা। দেখো, পোস্ট মর্টেম ফাইন্ডিং অফ স্ট্র্যাঙ্গুলেশন, হ্যাঁ। আচ্ছা, স্ট্র্যাঙ্গুলেশনের পোস্টমর্টেম ফাইন্ডিং কি কি আমরা সেটা দেখি এখন। দেখো, আচ্ছা, তো এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স আর ইন্টারনাল অ্যাপিয়ারেন্স, তাহলে আমরা প্রথমে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সটা দেখি। এক্সটার্নাল APP অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সের ভিতরে আমরা যাব। তাহলে দেখো, ফার্স্টে লাইগেচার মার্ক, হ্যাঁ, লাইগেচার মার্ক, ইট ইজ সার্কুলার, কন্টিনিউয়াস, অ্যাব্রেডেড and parchmenticate, it is usually at or below at the level of thyroid cartilage, তাহলে it is circular, ওটা কিন্তু অবলিক ছিল আর এটা কিন্তু সার্কুলার হবে, খুব সাবধান, ওটা নন কন্টিনিউয়াস, এটা কিন্তু কন্টিনিউয়াস, সাধু সাবধান, ভালো মতো মনে রাখতে হবে, নাহলে কিন্তু ঝামেলা আছে।
abraded and parch. Hay Allah. It is usually at or below at the level of thyroid cartilage. ওটা কি অ্যাবাব ছিল না? আর এটা হয় থাইরয়েড কার্টিলেজ বরাবর হবে, না হলে আহ, নিচে হবে। হ্যাঁ, ইট ইজ ইউজুয়ালি অ্যাট অর অর অ্যাবাভ থাইরয়েড কার্টিলেজ। হ্যাঁ, তাহলে দেখো যদি কি হয়, আমরা হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে দেখেছি অ্যাবাভ দ্য থাইরয়েড কার্টিলেজ, কিন্তু তোমার ইয়ের ক্ষেত্রে আমরা স্ট্যাঙ্গুলেশনের ক্ষেত্রে কি দেখবো? অ্যাট অর সরি, আমরা এখানে অ্যাবাভ লিখে ফেলেছি। ওরে আল্লাহ, কত বড় ভুল করেছি। সরি সরি সরি, অ্যাবাভ হবে না, অ্যাবাভ হবে না, অ্যাবাভ হবে না। অ্যাবাভ দিলেই ভুল হয়ে যাবে। অ্যাবাভ হবে না, কি হবে? বিলো হবে। অ্যাট, আচ্ছা কি হবে? বিলো। এটা কি হবে? বিলো থাইরয়েড কার্টিলেজ। ওকে, আচ্ছা। 2 নম্বরে আমরা ফেসের কথা বলবো। হ্যাঁ, ফেস হাইলি কনজেস্টেড অ্যান্ড সায়ানোসড। ফেস highly congested and cyanosed. Okay. Number 3, postmortem staining. Postmortem staining deep and prominent. Deep and prominent. আচ্ছা, এবার চোখের কথা। আইস ওয়াইড ওপেন। ওয়াইড ওপেন, কনজাংটিভা বালজিং, পিউপিলস ডাইলেটেড। পিউপিলস ডাইলেটেড। ওকে, আচ্ছা। নাম্বার 5, টাং। টাং বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখছি? প্রোট্রুডেড না, তো সেটাই দিবা। প্রোট্রুডেড, প্রোট্রুডেড অ্যান্ড সোলেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স গেল। এবার আমরা ইন্টারনাল অ্যাপিয়ারেন্স নিয়ে আলোচনা করব। দেখো, ইন্টারনাল অ্যাপিয়ারেন্স কি কি? ইন দ্য নেক, in the neck, subcutaneous tissue underneath the ligature mark is contrasted. Tissue underneath the ligature mark. Underneath the ligature mark is contrasted. Okay, number 2, fracture. Fracture of superior horn of the thyroid cartilage. Fracture কোথায় হবে? Superior horn of থাইরয়েড কার্টিলেজ। আচ্ছা, থাইরয়েড কার্টিলেজ কেন ভাঙবে? ওই যে বলেছিলাম না, থাইরয়েড কার্টিলেজ লেভেলে অথবা থাইরয়েড কার্টিলেজের নিচে হতে পারে। তো লেভেলে যদি হয় তাহলে থাইরয়েড কার্টিলেজটা ভেঙে যেতে পারে, কার্টিলেজের সুপিরিয়র হর্নটা ভেঙে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা। লাংস অ্যান্ড ইসোফেগাস। ইসোফেগাস কি হবে এগুলো? এক্সট্রিমলি কনজেস্টেড, এক্সট্রিমলি
extremely congested. ওকে, আচ্ছা, অ্যাবডোমিনাল অর্গান আর কনজেস্টেড। অ্যাবডোমিনাল অর্গান এগুলো কি হবে? কনজেস্টেড হবে। ব্রেন অ্যান্ড মেনিনজেস, congested with minute hemorrhagic spot. Congested with minute ছোট ছোট hemorrhagic spot। আচ্ছা, তারপরে ব্লাডের কেমন অবস্থা হবে? ব্লাডগুলো কি হবে? ডার্ক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো নেক কি হবে? সাবকুইনাস টিস্যু আন্ডারনিথ দ্য লাইগেজ মার্কিস কন্ট্রাস্টেড ফ্র্যাকচার। সুপিরিয়র হর্ন অফ দ্য থাইরয়েড কার্টেজ, এটা কি ফ্র্যাকচার হয়ে যাবে। লাংস অ্যান্ড ইসোফেগাস কি হবে? এক্সট্রিমলি কনজেস্টেড হবে। অ্যাবডোমিনাল অর্গান এগুলো কি? কনজেস্টেড হবে। তারপরে ব্রেন অ্যান্ড মেনিনজেস কনজেস্টেড উইথ মিনিট হিমোরেজিক স্পট। ব্লাডের কালার কীরকম হবে? ডার্ক হবে, ডার্ক। ওকে, আচ্ছা, এবার আমরা চকিংয়ের টাইপ দেখব এবং চকিংয়ের ডেফিনেশনটাও দেখব। আচ্ছা, chalking. What is chalking? It is a form of asphyxia caused by mechanical occlusion of the lumen. Caused by mechanical occlusion of the lumen. Mechanical occlusion of the lumen of air passage by a solid subject. Of air passage by a solid subject. By a solid subject. হ্যাঁ, this is form of asphyxia caused by mechanical occlusion of the lumen of air passage by a solid subject. তাহলে এই চকিং এর টাইপ কি কি দেখো? টাইপ অ্যাক্সিডেন্টাল, সুইসাইডাল, হোমিসাইডাল। অ্যাক্সিডেন্টাল, সুইসাইডাল, হোমিসাইডাল। ওকে, আচ্ছা, আমরা আরও কিছু বিষয়ে আলোচনা করব। আমাদের অনেক টপিক বাদ রয়ে গেছে আর কি। আচ্ছা, তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো পোস্টমর্টেম ফাইন্ডিং অফ থ্রটলিং নিয়ে। হ্যাঁ, হ্যাঙ্গিং অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেশনের যে ডিফারেন্স এটা পড়ে নিতে হবে। এটা নিয়ে আর আলোচনা করছি না, কারণ বেসিক আলোচনা করা হয়ে গেছে। এখন আলোচনা করব পোস্টমর্টেম ফাইন্ডিং অফ থ্রটলিং। আচ্ছা, এখানেও কিন্তু আমাদের ওই এক্সটার্নাল ইন্টারনাল এভাবেই বলতে হবে। তাহলে দেখো এক্সটার্নাল কি কি? এক্সটার্নালের ভিতরে কি কি আছে? নেইল স্ক্র্যাচ অ্যান্ড ব্রুইস ইন দ্য নেক। হ্যাঁ, নেইল স্ক্র্যাচ and bruise in the neck. হ্যাঁ, নাম্বার 2, large oval shaped bruise on the upper part of the right side of the neck. Large oval shaped
আচ্ছা, হোয়াইট বোর্ডে প্রবলেম হচ্ছে, আমরা বোর্ডটা চেঞ্জ করে নিই। একটু ধৈর্য ধরো সবাই। একটু ধৈর্য ধরো, কারণ ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। এর চেয়ে বড় কি ইন্সপিরেশন হতে পারে ধৈর্য ধরার জন্য, বলো? আচ্ছা, আমরা আলোচনা করি এই ফাঁকে যে এক্সটার্নাল ফাইন্ডিংয়ে কি পাবো থ্রটলিংয়ের। নেইল স্ক্র্যাচ অ্যান্ড ব্রুইস। আচ্ছা, হ্যাঁ, আমরা আলোচনা করছি পোস্ট মর্টেম ফাইন্ডিং অফ থ্রটলিং, হ্যাঁ, অফ থ্রটলিং, হ্যাঁ। আচ্ছা, তো আমরা বলেছি কিভাবে ভাগ করতে হবে। এক্সটার্নাল প্রথমে, তারপরে আসবে ইন্টারনাল। প্রথমে এক্সটার্নালের কথাগুলো বলি। নেইল স্ক্র্যাচ, নেইল স্ক্র্যাচ অ্যান্ড ব্রুইসেস ইন দ্য নেক, in the neck. Number 2, large oval shape, large oval shaped bruise on the upper part of the right side of the neck, huh? On the upper part of the right side of the neck, right side of the neck. Number 3, the position, hmm? The position and number of the bruises and abrasion will be vary according to the side of attach. Okay, the position and number of the bruise, the position and number of the bruise and abrasion will be vary, huh? Will be vary according to the side, according to the side of the attach, ওকে। আচ্ছা, তাহলে এগুলো আমাদের এক্সটার্নাল ফাইন্ডিং গেল থ্রটলিং এর। আচ্ছা, এরপরে আমরা ইন্টারনাল ফাইন্ডিংটা দেখব, হ্যাঁ। ইন্টারনাল ফাইন্ডিং অফ থ্রটলিং, ইন্টারনাল ফাইন্ডিং অফ থ্রটলিং। আচ্ছা, তাহলে দেখো ইন্টারনাল ফাইন্ডিংয়ে কি কি আছে। ডিফিউজ extravasation in the soft tissue of the neck, diffuse extravasation in the soft tissue, in the soft tissue of the neck, of the neck. আচ্ছা, নাম্বার 2, usually there is a fracture, usually there is a fracture of either or both side, either or both side cornu of hyoid bone, cornu of hyoid bone. Okay, number 3, tedious spot under the pleura, হ্যাঁ, spot under the pleura. Okay, number 4, lungs are congested,
কনজেস্টেড। নাম্বার 5 ব্রেইন অ্যান্ড মেনিনজেস, এগুলোও কনজেস্টেড হবে। হ্যাঁ, ব্রেইন অ্যান্ড মেনিনজেস, হ্যাঁ, এগুলো কনজেস্টেড উইথ হিমোরেজিক স্পট, হিমোরেজিক স্পটস। ওকে, আচ্ছা, তাহলে আমরা থ্রটলিং এ ইন্টারনাল ফাইন্ডিং দেখেছি। এবার আমরা দেখব হচ্ছে সাফোকেশন সম্পর্কে। সাফোকেশন, হোয়াট ইজ সাফোকেশন? Suffocation is a suffocation is a general term, to indicate that form of asphyxia, that form of asphyxia which is caused by which is caused by deprivation of oxygen, deprivation of oxygen, আচ্ছা, deprivation of oxygen due to lack of oxygen in the environment, due to lack of oxygen in the environment or from obstruction of the air passage, or from obstruction of air passage at the level of nose and mouth, at the level of nose and mouth। হ্যাঁ, তাহলে দেখো, suffocation is a general term to indicate that form of asphyxia which is caused by deprivation of oxygen due to lack of oxygen in the environment or from obstruction of the air passage at the level of nose and mouth। আরেকবার বলি, suffocation is a general term to indicate that form of asphyxia which is caused by deprivation of oxygen due to lack of oxygen in the environment or from obstruction of the air passage at the level of nose and mouth। আচ্ছা, এর টাইপস গুলো কি কি দেখো, টাইপস কি কি টাইপস আছে দেখো। স্মোদারিং, হ্যাঁ, স্মোদারিং, ট্রমাটিক অ্যাসফেক্সিয়া, আর কি আছে, চকিং সম্পর্কে আমরা ইতিপূর্বে কিন্তু পড়েছি, চকিং, তারপরে গ্যাগিং, হ্যাঁ, চকিং, গ্যাগিং, ওভারলাইং বার্কিং, হ্যাঁ, এগুলো হচ্ছে টাইপস, সমার্থিং, ট্রমাটিক অ্যাসফেক্সিয়া, চকিং, গ্যাগিং, ওভারলাইং, বার্কিং। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে এখানে ট্রমাটিক অ্যাসফেক্সিয়ার যে কথা বললাম, এখন এই ট্রমাটিক অ্যাসফেক্সিয়া নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ট্রমাটিক অ্যাসফেক্সিয়া, ওকে, অনেক মনোযোগের সাথে দেখতে হবে, হ্যাঁ, অমনোযোগী হয়ে চলবে না। আচ্ছা, দেখো, দিস is a form of violent asphyxial death. It is called so because it occurs in a cafe, সরি, আমি অন্যটার ডেফিনেশন লিখছিলাম আর কি, এটা ভুল হয়েছে, সরি। আচ্ছা, আমাদের এটা রিমুভ করতে হবে।
আচ্ছা, আমরা এটা রিমুভ করার চেষ্টা করছি। হ্যাঁ, এটা আসলে রিমুভ যে কেমন করে। আচ্ছা, এখানে এই স্লাইডটা বাদ দিয়ে যায়, ট্রমাটিক অ্যাসফিক্সিয়া। আচ্ছা, ট্রমাটিক অ্যাসফিক্সিয়া। হুম, ট্রমাটিক অ্যাসফিক্সিয়া। হ্যাঁ, আচ্ছা, রেজাল্টস ফ্রম, ডেফিনেশন লেখার সময় আমরা ট্রমাটিক অ্যাসফিক্সিয়া রেজাল্টস ফ্রম রেসপিরেটরি অ্যারেস্ট, রেসপিরেটরি রেসপিরেটরি অ্যারেস্ট ডিউ টু মেকানিক্যাল due to due to mechanical fixation of the chest, fixation of the due to mechanical fixation of the chest, so that the normal movement, so that the normal normal movement of the chest wall are prevented of chest wall are prevented, or due to interference of the respiration secondarily, resulting from trauma, হ্যাঁ, তাহলে দেখো, traumatic asphyxia results from respiratory arrest due to mechanical fixation of the chest, so that the normal movement of chest wall are prevented, or due to interference of respiration secondary resulting from trauma. ওকে, আচ্ছা, এখন আমরা এটার ট্রমাটিক অ্যাসফিক্সিয়ার পোস্টমর্টেম ফাইন্ডিং দেখব। পোস্টমর্টেম ফাইন্ডিং কীভাবে দেখতে হয় তোমরা তো জানোই, একটা হচ্ছে এক্সটার্নাল ফাইন্ডিং আর একটা হচ্ছে ইন্টারনাল ফাইন্ডিং। আমরা সময় কম থাকায় আমরা খুব সংক্ষেপে এগুলো টেনে আলোচনা করবো। এক্সটার্নাল ফাইন্ডিংয়ের ভিতরে কী কী দেখো। নাম্বার 1, কনজেশন, হ্যাঁ, পিটেকিয়াল অ্যান্ড কনফ্লুয়েন্ট হিমোরেজ অ্যান্ড সায়ানোসিস আর ফাউন্ড। কনজেশন, petechial and confluent hemorrhage, and cyanosis are found. Cyanosis are found in the neck, and upper chest, above the level of compression, হ্যাঁ, আচ্ছা। নাম্বার 2, below this level the skin is pale and mildly cyanosed. Below this level the skin is pale, and mildly cyanosed. Fracture of the ribs. Number 3, fracture of the ribs and other bones may be found, ওকে, আচ্ছা, এটা হচ্ছে এক্সটার্নাল ফাইন্ডিং কিসের, ট্রমাটিক অ্যাসফিক্সিয়ার। বা ইন্টারনাল ফাইন্ডিং কি কি দেখো।
ইন্টারনাল ফাইন্ডিং, ইন্টারনাল ফাইন্ডিং, কষ্ট কষ্ট। স্যান্ড, ডাস্ট অ্যান্ড ডেব্রিস, স্যান্ড, ডাস্ট, ডেব্রিস মে বি ফাউন্ড, মে বি ফাউন্ড কোথায়? ইন রেসপিরেটরি ট্র্যাক্ট, ট্র্যাক্ট। খুব তাড়াতাড়ি লিখছি। তারপরে নাম্বার 2 হচ্ছে টার্ডিউস স্পট, হ্যাঁ, টার্ডিউস স্পট মে বি প্রেজেন্ট, মে বি প্রেজেন্ট আন্ডার দ্য মিউকাস মেমব্রেন, আন্ডার দ্য মিউকাস membrane of mouth, trachea and other organ, of mouth, trachea and other organ. ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের ক্লাস। আমার ভিডিও কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা হয়েছে।